শ্বশুরবাড়িতে যাওয়ার 7 দিনের মাথায় বাসায় দেখি পুলিশ চলে এসেছিল। তো আমরা এখন বিকেলের নাস্তা করে নিতেছি চটপটি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাইতেছেন আমি সকালবেলা এখন পিঠা একটু গরম করে নিতেছি, নাস্তা করব। আর এখানে একটু চাও বানিয়ে নিতেছি আমার জন্য। আর অনুভূতির বাবা এখনও ঘুমাইতেছে, তো ওরা ঘুম থেকে উঠলে ওরা পরে নাস্তা করে নেবে। তো গাইস, এখানে আমি তরকারিও রান্না করার আমার শেষ পর্যায়ে, আর এখানে আমি ভাতও বসাই দিছি। তো আমার দুপুরে রান্না হয়ে আসছে, আমার রান্না শেষ। তো গাইস, এটা হচ্ছে আমার আজকের সকালের শ্যুট। আমি এখন নাস্তা করে নিতেছি। আসলে গতকাল আর কিছুই শ্যুট করা হয় নাই, ওই যে রান্না দেখাইছি ততটুকু পর্যন্তই। তো এখন আমি নাস্তা করে নিতেছি। আমার লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। অনুভূতির বাবার সাথে আমার বয়সের ডিফারেন্স 7 বছরের। আমি যখন ওকে বিয়ে করি তখন কিন্তু আমার 18 বছর হয় নাই। তো আমরা কিন্তু কোর্টে বিয়ে করছি। আর হচ্ছে আমার মানে বয়সে একটু মানে কাপচাপ করা হয়েছে আর কি, আমার বয়সটা। যেহেতু বিয়ে আমার 18 বছর হয় নাই, ওইখানে 18 বছর করে দেওয়া হয়েছিল। আর পরে বিয়ের আমি যখন মানে ওর বাবার সাথে আমার বিয়ে হয়ে যায়, তখন আমার ফ্যামিলি মেম্বাররা থানায় একটা জিডি করে। তখন শ্বশুরবাড়িতে ছিলাম আমি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার 7 দিনের মাথায় ওইখানে দেখি পুলিশ চলে আসছিল। এসে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে পরে আমাদেরকে থানায় নিয়ে যায়, আমাকে আর আমার শাশুড়িকে। পরে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় যাবা, তুমি বাবার বাড়ি যাবা নাকি, তোমার তো বয়স এখনও এরকম হয় নাই, তুমি বাবার বাড়িতে চলে যাও। তো আমি বলছি না, আমি যাব না। পরে কি করছে, আমাকে সেফ হোমে পাঠিয়ে দিছিল। সেফ হোম জানেন, ভাবতে পারেন, পুরো জেল টাইপের। মানে আমি বার হইতে পারবো না ওইখানে। আমার মতো আরও অনেক মেয়ে আছে যারা এরকম ভিকটিম, মানে যাদের 18 বছর হয় না, 18 বছরের আগে বিয়ে হয়ে গেছে গা। মানে ওইখানে থাকলে আর কি সরকারের হেফাজত আর কি, 18 বছর হওয়ার পর ওইখান থেকে পরে ছেড়ে দেওয়া হয়। তো মানে কি বলবো, সেফ হোমে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না, আমাকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেওয়া হইতেছিল না। শুধু বলতেছিল যে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলতে পারবে, শ্বশুরবাড়ির কারোর সাথে তুমি কথা বলতে পারবে না। কিন্তু কি বলবো, ওইখানে আমি 3টা মাস আমাকে এখানে থাকা লাগছিল। ওই 3টা মাস আমি কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারি নাই। পরে 3টা মাস পরে ফাইনালি ওইখান থেকে আমি বার হইতে পারছি। আমার বার হওয়াটাও কিন্তু অত সহজ ছিল না এখান থেকে। আমার শ্বশুরবাড়ির সবার অনেক চেষ্টার পরে ফাইনালি আমি 3 মাস পরে এখান থেকে বার হইতে পারি। তো এখানে আমি সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে উপরে আদা বাটা জিরা বাটাও দিয়ে দিয়েছি একসাথে। তো আমি এই পাশে ভাতও বসাই দিছি। আর হচ্ছে আমি এখন সবজিটা রান্না করব। আমি 5 ফোড়ন, শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিছি। এখন সবজিটাও দিয়ে দিই। তো এই সবজিটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না, শুধু 5 ফোড়ন আর জিরা বাটা আদা বাটা ওইটা দিয়ে করব। তাও খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এখন এটা মিক্স করে নেব। তো ওইখানে অনেক মেয়েরা ছিল আরও আমার মতো। তো ওরা আমাকে ভয় লাগাইতো যে তোমার হাজব্যান্ড তোমাকে নিয়ে যাবে না, দেখো তোমাকে এখান থেকে বাড়ি করবে না, কোনো চেষ্টাই করতেছে না, দেখছো তুমি আসছো কতদিন হয়, তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করছে, করে নাই, তোমাকে ছেড়ে মনে হয় পালাইছে, তুমি এখানেই থাকবা সারা জীবন। আমার সবজিটা হয়ে গেছে, এখনই নামাই ফেলবো। আর হচ্ছে এখানে আমি
ডাবলি সেদ্ধ দিয়েছি চটপটির জন্য। এখানে আরেকটু সেদ্ধ হয়ে আসলে তারপর চটপটি মশলাটা দিয়ে দিব। তো গাইস অনেকক্ষণ পরে আবার আসলাম, এখন বাজে 6টা। তো গাইস আমার চটপটি রেডি। তো আমরা এখন বিকেলের নাস্তা করে নিতেছি। আর হচ্ছে আমি আজকে আপনাদের সাথে যা যা শেয়ার করছি, তো আপনারা প্লিজ বাজে মন্তব্য করবেন না, প্লিজ পজিটিভলি নেবেন। তো এই আর কি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।